নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Redmi Note 12 Pro Plus এই ফোনটা নিয়ে। তো আপনারা জেনে গেছেন ইদানিং আপনার Xiaomi Redmi Note 12 সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। তো আজকে Redmi Note 12 Pro Plus এই ফোনটা নিয়ে কথা হবে আপনাদের সামনে। তো এই ফোনটা কেমন হবে এবং কত টাকা বাংলাদেশে প্রাইস থাকতে পারে এবং মানে আপনার জন্য কি এই ফোনটা নেওয়া ঠিক হবে, ওভারঅল এই সকল প্রশ্ন যদি মানে আপনার ভিতরে জানতে ইচ্ছা হয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন। তো আমার সাইডেই এখানে আপনার Redmi Note 12 আপনার Pro Plus-এর ভিডিওটা তো এখান থেকেই দেখে নিতে হবে, কারণ আমাদের চ্যানেলে মানে এখন পর্যন্ত ওইরকমভাবে ভিডিও করা হয় না যে কারো কাছ থেকে কপিরাইট করা। তো অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন এখানে। তো আশা করি দেখতে পাচ্ছেন যে কেমন হবে এই ফোনটা। তো অবশ্যই মানে জানাবেন যে কমেন্ট করে কেমন হবে। চলুন দেখে নেওয়া যাক যে এর ডিজাইনটা কেমন এবং এর বডি ফ্রেম রেট কী থাকছে। তো এই ফোনটা বডি ফ্রেম রেট হিসেবে থাকছে 9mm এর থিকনেস, এছাড়াও থাকছে আপনার এখানে 208 গ্রাম ওজন এবং আপনার এতে থাকছে ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। তো ওভারঅল আপনারা তো বুঝতে পারছেন যে কেমন বডি ফ্রেম রেটটা হচ্ছে। তো আমার আসলে এতদিন এক্সপেকটেশনটা ছিল যে আসলে কোনো একটা ফোন বাংলাদেশ মার্কেট লঞ্চ হোক যেটা আপনার আগের মতন ছিল যে টোটালি অ্যালুমিনিয়ামের। তো এখানে কিন্তু অ্যালুমিনিয়ামটা সরিয়ে রেখে এখন বর্তমানে গ্লাসের দিন চলে এসেছে। তো এখানে কিন্তু গ্লাস ব্যাক সাইডে গ্লাস, ফ্রন্ট সাইডে গ্লাস এবং বডি ফ্রেম রেটটা আপনার অ্যালুমিনিয়ামের তৈরি। তো এইটা কিন্তু আমাদের খুব ভালো লাগেছে যে Xiaomi নাম্বার সিরিজের ফোনে আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম নিয়ে আসছে। তো সেই তো Note 6 তারপর Note 5 এইসব ফোনের কথা মনে করিয়ে দিচ্ছে, MI A2 এইসব ফোনের কথা কোথাও গিয়ে মনে করিয়ে দিচ্ছে। তো অবশ্যই একটি ভালো ডিজাইনের ফোন আছে আর দেখতে হুবহু আইফোন শেপের লাগছে। ক্যামেরা দুটো আইফোনের 14 সিরিজের মতন বড় বড় আকারে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং তলার দিকে মাইক্রো মানে চার্জিং পোর্ট সব কিছু বক্সি টাইপের আইফোনের মতন। তো আমার আইফোন বললেই চলে, এটা আইফোনের মতন ডিজাইন। আপনারা দেখে নিতে পারছেন যে কেমন। এখানে দুইটা সিম কার্ড স্লট থাকছে এবং একটা মেমোরি কার্ড। তো এটাও একটা ভালো দিক। তো চলুন দেখে নেওয়া ডিসপ্লেতে কী থাকছে। এই ফোনটা ডিসপ্লেতে থাকছে OLED আপনার কার্ভ টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সের সামনে ভাবা যায় যে OLED টাচ স্ক্রিন, আর যেটা আপনার হালকা কার্ভ। তো ও একটু ভালো মানের ফোন হতে চলছে কিন্তু এখানে। তো এটা OLED প্যানেল, এছাড়া এর সাইজ থাকছে আপনার 6.67 ইঞ্চির একটি আপনার 86.8% স্ক্রিন টু বডি রেশিও একটি ডিসপ্লে। তো আর এই ডিসপ্লেটার রেজুলেশন হিসেবে থাকছে 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 395 ppi ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল এবং ভাইব্রেন্ট লুকিং। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা কেমন। তো এই ডিসপ্লেটা দেখার মাত্রই আপনি মানে ডিসপ্লে প্রেমে পড়ে যাবেন। তো দেখুন ডিসপ্লেটা কত সুন্দর একটি ফোনের ডিসপ্লে করতে পারে Xiaomi। এবং এই ডিসপ্লে ফিচার্সে থাকছে আপনার 120 Hz রিফ্রেশ রেটের ডলবি ভার্সনে সাপোর্টেড এবং HDR10+ সাপোর্টেড এবং 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং 900 নিটস HBM ব্রাইটনেস সাপোর্টেড। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু অসাধারণ ডিসপ্লে। তো ডিসপ্লেতে আমার কোথাও কোনো কমপ্লেন নেই, তবে একটু ব্রাইটনেসটা একটু বেশি হলে আসলে ভালো হতো। তো 900 নিটস HBM ব্রাইটনেস, তো এটা একটা ভালো দিক, এখানে ভালো ব্রাইটনেস থাকতেছে। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু অসাধারণ এবং ব্যাক সাইডের লুকিংটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবে যে আইফোনের লুকিং। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা কেমন। চলুন দেখে নেওয়া যায় পারফরমেন্সে কী থাকছে। এর পারফরমেন্সে থাকছে Android 12 এবং MIUI আপনার 13। তো 13-এ রান করবে MIUI এবং Android 12 এই ফোনটা আসবে। এবং এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের Dimensity 1080 প্রসেসর 6nm আর্কিটেকচার তৈরি করা। এর আগে আপনার Realme 10 Pro Plus-এও এই একই প্রসেসর এবং এই Redmi Note 10 Pro Plus-এও একই প্রসেসর। তো সেম প্রসেসর দিয়ে ফোনটা আসতে চলছে। এবার দেখা যাবে যে মানে কার ক্ষমতা কেমন, কে কতটা জোর দেখাতে পারছে, কে কতটা ভালো অপটিমাইজেশন করতে পারছে প্রসেসর। তো ওভারঅল সব কিছুই দেখা যাবে যে কার ইমেজ প্রসেসিং কেমন, তো ওভারঅল প্রসেসিংটা কেমন এটা দেখা যাবে, কার গেমিং এক্সপিরিয়েন্স কেমন এটা দেখা যাবে। আর এখানে MIUI-তে আপনারা বলা হয়েছে যে নেক্সট আপডেট 13 আপডেটে আপনাদের এখানে কোনো ধরনের বাগ থাকবে না, এই বলে মানে Xiaomi বলতেছে যে অনেকটা বাগ কমিয়ে আনবে। এই বাগ ভালো যদি নাই থাকে এবং বেটার ভ্যালু ফর মানি ডিভাইস যদি হয় তাহলে এই ফোনটা তো আপনার জন্য নিতেই পারেন এক চান্স। এবং এখানে থাকছে মালি
G68MC4 এর জিপিইউ। টোটাল এই প্রসেসরটা দিয়ে আপনারা আরামসে আপনারা গেমিং করতে পারবেন, মোটামুটি ভালো গেমিং করতে পারবেন না, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিওডি, ভিজিএমআই যত ধরনের গেম আছে সবগুলো আপনারা মিডিয়াম ফ্রেম রেটে হাইপার সেটিংসে খেলতে পারবেন। তো এটা একটা ভালো দিক। আর ফ্রি ফায়ার গেমটা তো অনায়াসে আপনারা এখানে রান করতে পারবেন ফুল গ্রাফিক্সের সাথে এবং ফুল সেটিংসে। তো এটা একটা ভালো দিক। তো চলুন দেখে না যাক এর র্যাম হিসাবে কী থাকছে এবং রোম হিসাবে কী থাকছে। এখানে থাকছে 8GB এবং 12GB দুইটা র্যাম ভ্যারিয়েন্টে সাপোর্টেড এবং 256GB একটা স্টোরেজ টাইপের সাপোর্টেড, মানে রোম ভ্যারিয়েন্ট। আর যেখানে থাকছে UFS 3.1 এর স্টোরেজ টাইপের সাপোর্টেড। আর এখানে থাকছে না কোনো মাইক্রো এসডি স্লট। তো আপনার এখানে যদি আপনি দেখেন যে 8GB আর 12GB, তার সাথে আবার আপনারা 8GB করে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারেন। তো এটা র্যামের ঘাটতিটা অনেকটা পূরণ করে দেবে। তবে 8GB আর 12GB দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট আছে, এটা একটা ভালো দিক। বেস্ট ভ্যারিয়েন্ট বলেই তো মানে এত কিছু করছে। তো চলুন দেখি না যাকে এবারে এর মোস্ট হাইট ক্রিয়েট, মানে মোস্ট হাইটের যে কোন অপশনটা, মানে কোন জায়গাটা মোস্ট হাইট করলো, বেশি হাইট করলো সেই অপশনটাই দেখা যাবে এই ক্যামেরাতে। এই যে বড় বড় সেন্সারগুলো দেখতে পাচ্ছেন, এই সেন্সারগুলো আসলেই কি কাজের এটা এবার দেখা যাবে এই সেন্সারগুলো কেন দিয়েছে। এখানে থাকছে প্রাইমারি সেন্সার, যেটা 200 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা স্যামসাং এর সেন্সর তৈরি করা। এবং যেখানে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো আসলে কিন্তু ক্যামেরাগুলো কাজের, যেমন ক্যামেরার সাইজ তেমন ক্যামেরার মানে কোয়ালিফিকেশন। তো ক্যামেরা অসাধারণ ক্যামেরা থাকছে। এখানে আপনার 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এবং 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ওভারঅল ক্যামেরা আশা করা যাচ্ছে যে ভালো ক্যামেরা সেন্সরই হবে। আর আমরা জানি যে Xiaomi পুরো মানে এই যে 12 Pro Plus এই ফোনটাতে আপনারা 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে, এটা তো আমাদের সবার জানা। তো আসলে একটি ভালো ফোন। আর এর সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্সর, যেটা আমার কাছে একটু কম তো মনে হয়েছে। কারণ যেখানে 200 মেগাপিক্সেলের মানে ব্যাক ক্যামেরা, সেখানে 32 মেগাপিক্সেলের তো সেলফি ক্যামেরা প্রোভাইড করা হচ্ছিল। তো কী করে বুঝি না, শুধু ক্যামেরা মেগাপিক্সেল পাল্টে নিয়ে আসছে ফোনটা 11 Pro Plus থেকে। এটা আসলে সেটাই তো একটা বড় ব্যাপার। আর এর ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে 1080 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং সাপোর্ট ব্যাক ক্যামেরায়। এটা 200 মেগাপিক্সেলের সেন্সর, সেখানে 8K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টটা তো থাকাটা উচিত, কিন্তু কেন দেয়নি এটা বুঝতে পারতেছি না। আর এখানে থাকছে আপনার ফ্রন্ট ক্যামেরায় 1080 fps এর ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো ওভারঅল এটা একটি ভালো দিক। তো আপনারা ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন এবং ক্যামেরার কিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাউন্ড হিসাবে থাকছে স্টোরেজ স্পিকার, যেটা ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3 জ্যাকের সাপোর্টও থাকছে। এবং এখানে কানেক্টিভিটি হিসাবে থাকছে ওয়াইফাই 6 এর সাপোর্টেড এবং ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট, জিপিএস, এনএফসি, মাইক আপনার এফএম রেডিও সাপোর্ট থাকছে না এবং ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্টেড এবং ইন্টারনাল পোর্ট। আর এর সেন্সর হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর যার সাথে থাকছে ফেস আনলকের সাপোর্ট। তো ওভারঅল কিন্তু এটা একটা ভালো দিক। তো অবশ্যই একটু ভালো ফোনে চলছে। স্যামসাং Xiaomiর নাম্বার সিরিজের ফোনে এখন পর্যন্ত আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করেনি, এখানে কিন্তু সেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই একটু ভালো দিক চলছে। চলুন দেখে নেওয়া যাক ব্যাটারি হিসাবে কী থাকছে। এখানে ব্যাটারি হিসাবে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াটের চার্জার, আর যেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 19 মিনিট সময় লাগবে। তো এটা একটা ভালো দিক। আগে ছিল 5160 mAh এর ব্যাটারি, এখানে কিন্তু 5000 mAh এর ব্যাটারি, তো 160 mAh কমে গেল হয়তো। যাই হোক, এখানে আপনার 120 ওয়াটের চার্জার থাকছে, মোট একটা হাইটের ব্যাপার। তো আর এর কালার হিসাবে থাকছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর থান্ডার এডিশন, এইটা কালার ভেরিয়েন্টে থাকছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে। তো আমি বলবো যে যদি আমি যে বাজেটটা বলবো সেই বাজেটে যদি ফোনটা মার্কেটে লঞ্চ হয় তাহলে অবশ্যই নেওয়া ঠিক হবে। আর মানে এই ফোনটা আসলেই Xiaomiর তরফ থেকে একটি ভালো ফোন হয়ে চলছে, যেটা Redmi Note 12 Pro Plus, এটা আসলে একটি ভালো ফোন। তো এটা মনে হয় মানে এই সিরিজের মানে নোট সিরিজের এবারে সেরা ফোন এই Redmi Note 12 Pro Plus এই ফোনটা। আর এই ফোনটার ওভারঅল যদি রেটিং দেখা যায় যে ডিজাইনেতে আপনার 10 এর ভিতরে 10, ডিসপ্লেতে 10 এর ভিতরে 9 এবং ক্যামেরাতে 10 এর ভিতরে 8 এবং ক্যাপাবিলিটিতে
থাকছে 10 এর ভিতরে 10, ফিচার্সে থাকছে 10 এর ভিতরে 10 এবং পারফরমেন্সে 10 এর ভিতরে 8, ব্যাটারিতে 10 এর ভিতরে 10, ইউজিবিলিটিতে 10 এর ভিতরে 10। তো ওভারঅল কিন্তু এই ফোনটা রেটিং দেওয়া যেতে পারে যে আপনার 9.4% এর রেটিং। তো ওভারঅল একটি ভালো ফোন হতে চলছে। তো 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং ডায়মন্ডসিটি 1080 প্রসেসর দিয়ে 5000 mAh এর ব্যাটারির সাথে 120 ওয়াটের চার্জার দিয়ে MI UI 13 রান করা একটি ফোন, যদি মানে ওলের আপনার 120 হার্জের ওলের টাচ স্ক্রিন এইটা সহ যদি বাজারে মার্কেটে আসে এই ফোনটা, তো আপনার জন্য বেটার ভ্যালু মানি ফর মানি ডিভাইস হতে পারে যদি আন্ডার 35,000 টাকা বাজেটের ভিতরে আসে। যেমন 30,000 32,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, তো এই ফোনটি আপনি অনায়াসে পারচেস করতে পারেন। তো আমার জানি কেন মানে ডাউট হচ্ছে যে এই ফোনটার বাংলাদেশ প্রাইস 40,000 টাকা হবে এবং ইন্ডিয়ান প্রাইস যেটা আপনার প্রায় 22,000 রুপির মতন হবে। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এছাড়াও মানে নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতেছেন তো এটাও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।